আসিয়ার বড় বোন হামিদাকে আর শ্বশুর বাড়িতে পাঠাবে না হামিদার পরিবার, এমন সিদ্ধান্ত নিয়েছে হামিদার বাবা মা। নির্যাতনের শিকার মাগুরার শ্রীপুর উপজেলার জড়িয়া গ্রামের ৮ বছরের শিশুটির মা আয়েশা আক্তার তার বড় মেয়ে হামিদা খাতুনকে আর শ্বশুর বাড়িতে যেতে দেবেন না। এ ব্যাপারে পরিবার ও আত্মীয় স্বজন সবাই একমত হয়েছেন। হামিদার স্বামী ধর্ষক হিটু শেখের কারণে এক মেয়েকে হারিয়ে তিনি শোকের সাগরে ভাসছেন। এখন তিনি বড় মেয়েকে হারাতে চান না। নানা ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে সাহায্য সহযোগিতা এলেও মনের মধ্যে তার শান্তি নেই। 2 দিন আগে তার প্রতিবন্ধী স্বামী ফেরদৌস শেখকে চিকিৎসার জন্য ঢাকার একটি মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে। বড় মেয়ে হামিদা ও ছোট 2 ছেলে মেয়ে নিয়ে এখন বাড়িতে দিন কাটছে। হামিদার মায়ের বাড়ি উপজেলার সবদলপুর ইউনিয়নের জড়িয়া গ্রামে। শনিবার দুপুরে সরেজমিন বাড়িতে দেখা যায় এখনও তাদের শোক কাটেনি। কথা প্রসঙ্গে হামিদার মা জানান, এসএসসির গণ্ডি পার হওয়ার আগে বড় মেয়ে হামিদাকে মাগুরা শহরতলির নিজুয়ান্দুয়ালি গ্রামে বিয়ে দেওয়া হয়। মেজ মেয়ে হাবিবা খাতুন জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীতে পড়ে। একই বিদ্যালয়ের 3য় শ্রেণীতে পড়ত নির্যাতনের শিকার 8 বছরের শিশুটি। আর আলামিন নামে 1.5 বছরের একটি ছেলে রয়েছে। তিনি জানান, সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার স্বামী ফেরদৌস শেখ মানসিক প্রতিবন্ধী। ভ্যান চালিয়ে সংসার চালাতেন তিনি। এক সময় উপার্জনের ভ্যানটিও চুরি হয়ে যায়। পরে এনজিও থেকে লোন নিয়ে আবারও ভ্যান কেনেন। তবে নিজের চিকিৎসার জন্য সেই ভ্যানটি বিক্রি করে দিতে হয়। এরপর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে 3 লাখ টাকা লোন নেন। এ টাকা হামিদার বিয়ে সহ ও সংসারের খরচ চালাতে শেষ হয়ে যায়। বাড়িতে বসবাসের মাত্র 7 শতক জমি তাদের সম্বল। বসত ঘরটিও সরকারের দেওয়া। গত 6 মার্চ বড় বোনের শ্বশুর বাড়িতে গিয়ে নির্যাতনের শিকার হয় আসিয়া। 8 দিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত 13 মার্চ সম্মিলিত সামরিক হাসপাতালে সে মারা যায়। ঘটনার পর থেকেই আরও অসহায় হয়ে পড়ে শিশুটির পরিবার। সেই শিশুটির মা আর্তনাদ করে বলেন, আমি আমার সন্তানকে বাঁচাতে পারলাম না। যারা আমার সন্তানকে কষ্ট দিয়ে মেরেছে আমি তাদের ফাঁসি চাই। এদিকে হামিদার পরিবারে অনেক সাহায্য সহযোগিতা এসেছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও জামা কাপড়, খাদ্য সামগ্রীও উপহার এসেছে। জামাত, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলও হামিদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে।